আজকে সর্বত্র দুর্নীতি বাসা বেঁধেছে, দলীয়করণ বাসা বেঁধেছে। কোন মির্জা ফখরুল সাহেব পার্টির মহাসচিব একটা সত্য কথা বলছে 2 দিন আগে, বলছি 5 মাসে রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি। হবে কেন? সব জায়গায় বিএনপির দলীয় লোক, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ, এই ফ্যামিলি কার্ড, এই টিআর কাবিকা, ইমামের ভাতা বরাদ্দ, এমপি আছে তাতে কোনো গায়ে বাঁধাচ্ছেন না, ওনারা দলীয় লোক দিয়ে সেইগুলো চালায় যাচ্ছেন। তাহলে আওয়ামী লীগের সাথে আমরা কি পার্থক্য? শুধু ধরেন নামটা বদলেছে, চরিত্র একই আছে। সেই জন্য ফ্যাসিবাদের পথে, সর্বনাশা পথে আপনারা যে পা বাড়িয়েছেন, এখান থেকে ফিরে আসুন। জনগণের প্রত্যাশা হচ্ছে একটি দলীয়করণ মুক্ত সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা। আজকের এই সেমিনার থেকে যশোরের সংগ্রামী জনতাকে আমি বলবো যে আপনারা জনগণকে এর শুভঙ্করের ফাঁকিটা বুঝাবেন এবং 11 দলের সামনে যে কর্মসূচি আছে, আগামীকালকে গণমিছিল 5 তারিখ থেকে 11 দল পরবর্তী কর্মসূচি ঢাকার পল্টন থেকে ঘোষণা হবে। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে এই যে প্রত্যাশা পূরণ হলো না, তার প্রাপ্তি অর্জনের জন্য দুর্বার আন্দোলন আমাদেরকে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার লাগাম টানতে হবে। তিনি একটা ইচ্ছা করে রাষ্ট্রপতিকে বলবেন, আর উনি প্রজ্ঞাপন জারি করে উনি বিসিএস পরীক্ষাগুলোতে দলীয় নেবেন। এখানেও ঐক্যমত্য কমিশন নিয়ন্ত্রণ করে বলেছে এই সব সাংবিধানিক পদগুলোতে ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন মিলেমিশে সার্চ কমিটি করে নিরপেক্ষ কমিটি করতে হবে। ভাই আপনারাই বলেন, প্রশ্ন করি আমি, এই সব গুরুত্বপূর্ণ সাংবিধানিক জায়গা যদি সে আগের বিদ্যমান সংবিধানের মতো থেকে যায়, তাহলে কি রাষ্ট্রের কোনো গুণগত পরিবর্তন হবে? বিএনপির ওই 84টা মেনে নেব, তার অর্থ হলো এই যে কয়টা কথা বললাম, এই কয়টা বাদে যা থাকে, এখানে আছে ছোটখাটো কিছু জিনিস। এই আসল সংবিধানের বেসিক স্ট্রাকচার, বেসিক কাঠামো, ফিলোসফি, জুলাই অভ্যুত্থানের চেতনাকে তারা মানতে চায় না, ছোটখাটো কিছু পরিবর্তন করে তারা মানতে চায়। তাই নোট অফ ডিসেন্ট যেসব জায়গায় দেওয়া আছে, এইগুলো বাদে ওনারা মানতে চান। ওনাদের এই জুলাই সনদ মানার অর্থ হলো তাই। আর আমরা বলছি না, গণভোটে যে 4টি প্রশ্ন রাখা হয়েছে, এই 84টার ভিত্তিতে 4টি প্রশ্নে সামারাইজ করে 4টা প্রশ্ন রাখা হয়েছে। জুলাই যে আমরা গণভোট দিয়েছি, গণভোটের যে 4টা প্রশ্ন আছে না ব্যালটে, দেখছেন না? ওই ব্যালটের মধ্যে যেভাবে সংক্ষেপে কথা বলা আছে, তার অর্থ হলো যে এখানে যারা হাতে ভোট দেবে, তার অর্থ হলো ওই 84টি বিষয়ে সব কয়টা আমি হা বলে মেনে দিলাম। তারেক সাহেব হাতে ভোট দিছে না, সালাউদ্দিন সাহেব দিছে না, যদিও শেষের দিকে ওনারা হাতে ভোট দিতে গেছে, বলছে তো। তাহলে আপনি হাতে ভোট দিলেন, আবার গণভোটের সেই প্রশ্ন আপনি মানবেন না। এই জন্য আমরা বলি, রহস্যটা হচ্ছে ওনারা জুলাই সনদ মানবেন মানে ওই কয়টা বাদ দিয়ে মানবেন সেটা বলেন, কিন্তু একবারও বলেন না যে আমরা এই গণভোটের গণরায়কে মেনে নেব। কোনোদিন কি বলেছে বিএনপির কোনো নেতা বক্তায় বলেছে যে আমরা গণভোটের গণরায় মেনে নেব? কেন দেবেন না? আপনি তো ভোট দিয়েছেন। তাহলে কি আপনার দেওয়া হা ভোটকে আপনি ইগনোর করবেন? তাহলে আপনি পার্লামেন্টে বলেন যে না, আমি মুখে বলেছিলাম কিন্তু আসলে আমি হাতে ভোট দেইনি, নাতে ভোট দিয়েছি। সংসদে বলেন, তাও তো বলেন না, মুখে একার মনে এক। তাহলে আপনারা কথাটা বুঝলেন? উনাদের জুলাই সনদ মানার অর্থ হলো ভিন্ন মতগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে, যা রাষ্ট্রের কোনো মৌলিক পরিবর্তন আনবে না, ওইটা ওনারা মানতে চান। আমরা বলছি ন, ওইটা মানা যাবে না, তুমি গণভোটটা মানো। কারণ গণভোটে 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে 70% লোক বলেছে এই 84টি জায়গায় তোমার জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট নাই। নাকি বলেন? গণভোটে উইদাউট নোট অফ ডিসেন্ট আমরা হা বলে দিয়েছি, সব কটা মানতে হবে। এই হচ্ছে জুলাই সনদ আর গণভোটের মধ্যে শুভঙ্করের ফাঁকি। আর সংশোধন আর সংস্কার, এখানে আরেক ভেজাল বাঁধাইছে। সংশোধন হচ্ছে কি? সিম্পল 1-2টা বাক্য, শব্দ, অক্ষর, কিছু প্যারা চেঞ্জ করা, অ্যামেন্ডমেন্ট। কিন্তু সংস্কার অর্থ হচ্ছে রাষ্ট্রের সংবিধানের মৌলিক কাঠামো, স্ট্রাকচারকে পাল্টে ফেলতে হবে। এই 6টি সাংবিধানিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হবে, এমন কাঠামো পরিবর্তন করতে হবে। এটাকে অ্যামেন্ডমেন্ট বলে না, এটাকে বলে রিফর্ম। এটার জন্য এই সরকারের পক্ষ থেকে যে অর্ডিন্যান্স জারি করা হয়েছিল প্রেসিডেন্সিয়াল অর্ডারে, ওই সংস্কার পরিষদে এটা অধিবেশন ডাকতে হবে এবং এগুলো পাস করলেই সেটাই হবে সংবিধানের সংস্কার। ওনারা সংশোধন মানেন, সংস্কার মানবেন না। আমাদের পার্লামেন্টের লিডার অফ দি অপোজিশন বলেছেন যে না, ওনারা বলছেন আপনারা কমিটিতে নাম দেন, আমরা একটা কমিটি গঠন করলাম সংশোধনের একটা বিশেষ কমিটি। উনি বলছেন নাম দেওয়ার তো প্রশ্নই আসে না,
কনসেপচুয়ালি ধারণাগতভাবে আমরা কোনো সংশোধন মানি না, আমরা সংবিধানের আমূল সংস্কার চাই। আপনারা 30 দিনের মধ্যে বৈঠক ডাকেননি, সংবিধান লঙ্ঘন করেছেন, আইন লঙ্ঘন করেছেন। এখন ভুল স্বীকার করে পার্লামেন্টে বলেন যে ঠিক আছে আমরা সংবিধান সংস্কারের ট্রেন্ড মিস করেছি, এখন পার্লামেন্টে আসেন আমরা আলোচনা করে আমরা সংশোধন না সংস্কারের জন্য উভয় মিলে একটা কমিটি করি, সেই প্রস্তাব দেন, তখন বিরোধী দল বিবেচনা করবে কি করা যায়। কিন্তু আপনি সংস্কার না করে সংশোধনের উপরে শক্ত থাকবেন আর বিরোধী দলকে আপনি সংখ্যাগরিষ্ঠতার ছড়ি ঘুরিয়ে যা ইচ্ছা তাই করবেন, তাহলে তো সেই ফ্যাসিবাদের দিকেই আপনি আবার হাঁটতে শুরু করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি কথাটাকে এইভাবে সংক্ষেপ করতে চাই, এই 2 আর 2 4টা শব্দে ভেজাল লাগাইছে, গণভোট আর জুলাই সনদ। ভেজালটা বুঝতে পেরেছেন তো? গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট নাই, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আছে, মনে রাখবেন। এই জন্য ওনারা ওইটা মানে, ভিন্ন মত আছে তো, কিন্তু গণভোটের 4টা প্রশ্নে ওনাদের কোনো ভিন্ন মত দেওয়ার সুযোগ নাই। ওটা আইন হয়েছে, ওটা উইল অফ দ্য পিপল হয়েছে। পার্লামেন্টের রেফারেন্ডাম হচ্ছে সবচেয়ে মোর পাওয়ারফুল। পার্লামেন্টে এমপিদের ভোট দিচ্ছে তারা ডেলিগেটেড পাওয়ার, পার্লামেন্টে আইন প্রণয়নের কাজ করবে। আর গণভোটে তারা ডাইরেক্ট ভোট দিয়েছে, এটা কোনো ডেলিগেটেড পাওয়ার না, একজন ভোটার সরাসরি 84 প্রশ্নে তারা ভোট দিয়ে হা বলেছে। আর সংশোধন আর সংস্কারের পার্থক্যটাও বুঝলেন। সংশোধন মানে হলো সামান্য কিছু ছোটখাটো কারেকশন, তা দিয়ে সংবিধানের আমূল পরিবর্তন হবে না। আর সংস্কার মানে হলো সংবিধানের মৌলিক কাঠামো দফাভিত্তিক, এই যে 6টা কমিশনের সব চেঞ্জ করতে হবে। এখন প্রত্যাশা ছিল রাষ্ট্র বিনির্মাণে এগুলো পরিবর্তন করে আমরা পাবো, আমরা কি সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছি? পারিনি। সেই কারণে 11 দলীয় ঐক্য বলেছে যতদিন গণভোটের গণরায় বাস্তবায়ন না হবে, নতুন সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সেই প্রত্যাশা কোনোদিন আমাদের পূরণ হবে না। এই জন্য আমরা উইদিন দি পার্লামেন্ট লড়াই করব। যদি তোমরা কপালে ভালো থাকে তো পার্লামেন্টে আসো, আলোচনা করে তোমরা সংবিধানটা সংশোধন না করে সংস্কার মেনে নাও। আর তা যদি না হয়, যে 70% লোক হা ভোট দিয়েছে, প্রয়োজনে আমরা যদি সংসদে নিষ্পত্তি করতে না পারি, জাতীয় সংসদে রাজপথে ওই 70% লোককে নিয়ে আমরা আন্দোলন করে আমরা গণভোটের গণরায় কার্যকর করব। এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। তা না হলে রাষ্ট্রপতি যিনি ছিলেন তিনি তো ফ্যাসিবাদের নিশানা হিসেবে, পুতুল হিসেবে এসে বসেছিলেন। আজকে দুঃখ এবং দুর্ভাগ্য নিয়ে বলতে হয়, এই জুলাই অভ্যুত্থানের যারা বেনিফিশিয়ারি, সেই বিএনপি কিন্তু এই ফ্যাসিবাদের পুতুলকে টিকিয়ে রেখেছিল। তা না ওই অভ্যুত্থানে তারও পালিয়ে যাওয়ার কথা ছিল, তখন এটা অভ্যুত্থান থেকে একটা বিপ্লবে রূপান্তরিত হতো। কিন্তু আজকে অত্যন্ত বেদনার সাথে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যেহেতু বিএনপি আমাদের সাথে রাজপথে কম হোক বেশি হোক, হৃদয়ের মধ্যে কি ছিল আর তা জানি না, ছিল, তারাই এই ফ্যাসিবাদের শেষ নিশানাটুকু তারা টিকিয়ে রেখেছিল। যে কারণে সেই দিন এই অভ্যুত্থানকে আমরা একটা বিপ্লবে রূপান্তরিত করতে পারি।